এসআর নিয়ে মুখ খুললেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুস সবুর তাফাদার। এসআর লইয়া বিভ্রান্তি হইলে আমরা টেকনিক্যালি তোরা ইনকারেক্ট হইম। আমরা হই যে এসআরর প্রক্রিয়া যেটা চলে এটা সম্বন্ধে আমরা কিতা হওয়ার আছে। এর লাগে আমি একটা জিনিস ক্লিয়ার করতাম স্যার আপনার কোয়েশ্চনের আগে, যে এসআর প্রক্রিয়া যখন চালু হয়েছে তখন আমরা বহুত মানুষরে অ্যাওয়ারনেস সেন্সিটাইজ করার কোশিশ করছি যে এসআরর কিতা কিতা ডকুমেন্টেশন প্রিপারেশন আমরা করা লাগে। বিভিন্ন ওয়াজ মহফিল বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা মানুষের ওয়াকিবহাল করার চেষ্টা করছি, কিন্তু মাঝখানেও একটা স্টেটমেন্ট মামাই দিয়া মানুষের বুমা লাগাই দিয়েছেন। আমরা কিন্তু মানুষের বার করে লিখলাম যে প্রক্রিয়াটা পার্টিসিপেট করিয়া সুন্দরভাবে আমরা নামটা ভোটার লিস্ট পাই যাই। এখন যেটা খাম আমরা ভুল হয়েছে শুদ্ধ হয়েছে এইদিকে না গিয়া আমরা এখন দেখা লাগবো যে এসআর প্রক্রিয়াত আমরা যে নোটিশ ইস্যু হয়েছে এটা আমরা করণীয় কিতাম সকল ফইলে করণীয় হইলে আমরা আমরা মনের মধ্যে ডর আইতো না। আমরা একদম ক্লিয়ারলি সব ডকুমেন্ট লইয়া গিয়া হিয়ারিং প্রক্রিয়ার ভাগ লইতাম। প্রথম করণীয় এখন কত হইল যে কিতা ডকুমেন্ট লইতাম। ডকুমেন্ট নাম্বার 1 2005 ভোটার লিস্ট। ডকুমেন্ট নাম্বার 2 হইল এনআরসির লগে যে আমরা অ্যাকসেপ্টেড ডকুমেন্ট যখন পাইছিলাম আর এখন লগে যে ফ্যামিলি ট্রি। আর 3 নম্বর হইল যে নোটিশের কপি যখন ওখান লইয়া আমরা হিয়ারিং অ্যাটেন্ড হইতাম। ক্লিয়ার হয়েছে জিনিসটা। এখন কথা হইল ক্লিয়ারিং যদি সম্ভব হয় তে নিজের ডকুমেন্টের লগে এরিয়া হিসাবে একজন উকিল, যদিও এই অথরিটিটা কোয়াসাই জুডিশিয়াল অথরিটি, কোনো সময় উকিলরে এলাও করতে পারে। উকিল যদি তান ড্রেসও এলাও না করে তার লগে এজ এ ফ্যামিলি মেম্বার তাই লগে গিয়া গাইড করিয়া সুন্দর করে স্টেটমেন্ট এখন থেকে রেডি রাখিয়া ডাব্লিউএস কই আমরা ল্যাঙ্গুয়েজে রিটেন স্টেটমেন্ট সুন্দর করে রেডি রাখা লাগবো। যেহেতু ডকুমেন্ট ইভালুয়েশনের সময় লাগে তার লাগে এই খামটা আমরা করা লাগবো। আমি রিপিট করিয়া প্রথম আমরা ডট খাইতাম না, 2 নম্বর ডকুমেন্ট প্রিপেয়ার করতাম। আর ডকুমেন্ট কোনটা 2005 ডকুমেন্ট, এনআরসি ডকুমেন্ট, ফ্যামিলি ট্রি ডকুমেন্ট আর অ্যাকসেপ্টেড যেটা ফর্ম হয়েছে ওটা আমরা লগে রাখতাম। নিজে সুন্দরভাবে একটা স্টেটমেন্ট বানাইতাম। সম্ভব হইলে একজন উকিল লগে রাখতাম। যদি দেখা যায় যে উকিলরে এলাও না করেন তো উকিলরে ফ্যামিলি মেম্বার বানাইয়া গিয়ে হিয়ারিংটা অ্যাটেন্ড করতাম। যারা বর্তমানে নোটিশ পেয়েছে তাদের বর্তমান অবস্থায় কি করণীয়? সকল পয়লা করণীয় হইল গিয়া বয় না খাওয়া, 2 নম্বর হইল গিয়া হিয়ারিং অ্যাটেন্ড করা, আর 3 নম্বর এখন দেখিয়া যেহেতু সময় খুব কম আমরা যে ডকুমেন্টের কথা আমরা কইয়া 2005 এনআরসি আর যে এই যে পাবলিশড যে ভোটার লিস্ট যেটা 2024 ওটা লগে লইয়া হিয়ারিং এর ডেট মতে প্লেস মতে আমরা যাওয়া অ্যাটেন্ড করা। নোটিশ পেয়েও যদি মানুষ যায় না তাহলে কি হবে তাদের? এখন কত হইল নোটিশ পেয়ে যদি যায় না এক্সপার্টে আমার এগেইনস্টে ডিসাইড হয়ে যাব। ভুল শুদ্ধ বাদরমা একটা মিসকনসেপশন মানুষের মধ্যে আছে যে যেইন কমপ্লেন করছইন এনরে লগে লাগবো। লর লিগেল ভাষায় আমরা মাথা লাগবো, মানুষের অ্যাওয়ার করা লাগবো, সেন্সিটাইজ করা লাগবো, মানুষের বুঝানি লাগবো যে বাদে তার উপরে বদলাও লইমু, তার উপরে লিগেল খারবাইয়ে আমরা তারা যেখান করা লাগে করমু। এখন আপাতত আমরা হিয়ারিং অ্যাটেন্ড করি, সুন্দরভাবে করি যে আমরা প্রমাণ করতে পারি যে এই কমপ্লেনটা ভুয়া। ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ যায় তাহলে কি হবে মানুষের? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন একটা আপনি করছেন। আমরা দেশের মানুষের একটা মনের মধ্যে একটা ভাব আছে যে ভোটার লিস্টের নাম না আইলে কি হইল। এটা কিন্তু স্পেশাল রিভিশন। ইনো যদি ভোটার লিস্ট থেকে বাদ পড়ি যায় নাম তে ফুলসিরাতর গার্ড হইব বাদে আর ভোটার লিস্টের নাম তোলা অসুবিধা হইব। ভোটার লিস্টের নাম না থাকলে কি হয়? কোয়েশ্চনটার জবাব হইল রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট আর আমরা সংবিধানের 326 যেটা এটা এখন যে একমাত্র ইন্ডিয়ান সিটিজেনের নামও ভোটার লিস্টে থাকতো। আর আরেকবার কর যে ইনএলিজিবল মানুষের নাম ভোটার লিস্টে থাকতো না। সুতরাং আমার নাম যদি ভোটার লিস্টে থাকে না আমার এক পা অন্যদিকে যাইব গিয়া। ওটার লাগি কষ্ট করিয়া মেহনত করিয়া ডকুমেন্ট জোগাড় করিয়া হিয়ারিং অ্যাটেন্ড করা, ভালোভাবে বয় না খাইয়া ডর না খাইয়া একজন বিজ্ঞ আইনজীবীর মশওয়ারা লইয়া হিয়ারিংটা অ্যাটেন্ড করা আর এই ডকুমেন্টগুলা প্রিপেয়ার করিয়া আমরা হিয়ারিং অ্যাটেন্ড করিয়া আমরা প্রমাণ করা যে এটা ভুয়া। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় একজন বিএলও এই এসআই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, যার ফলে ওনাকে হয়রানির শিকার করা হচ্ছে বা নোটিশ দেওয়া হয়েছে। উনি সেই বিএলওর হয়ে আপনি কি বলবেন? নোটিশটা যদিও আমার নোটিশও আইছে না, কিন্তু আপনারা আমি একটা ক্লিয়ার করি এটা একটা আইনি প্রক্রিয়া। একজন সরকারি কর্মচারীরে যে কোনো ইস্যুর উপরে নোটিশ দিতে পারে। যেহেতু আমি কন্টেন্টস অফ দ্য নোটিশ দেখছি না, কিন্তু হুইসেল ব্লোয়ার আর অন্য অ্যাক্ট হোক যে কারণে হোক আমরা কিতা করা লাগবো আইনি প্রক্রিয়াটা ওয়াসাই জুডিশিয়াল অথরিটির কাছে অথবা
প্রসিডিউরাল পার্টর কাছে বা সার্ভিস ম্যাটারের ক্ষেত্রে আমরা এটা সুন্দরভাবে যদি বদ্ধ মহিলা আমার লেখান উকিলের মশওয়ারা লইন বা ডেফিনেটলি খবর না খবর তাই সাজেশন লইবা তাই এটার উপরে আইনি যে রিপ্লাই যেটা সকলের যেটা রিপ্লাই যেটা সময় মতো দিবা কন্টেন্টফুল দিবা আর এটা টেক্সচুয়ালি ঠিক হইব। এখন কথা হইল যে একজন বদ্ধ মহিলার এই কোয়েশনটা রেজ করার কারণে হয়রানির শিকার হইতে রানি যদি এটা হয় তো এটার লাগিয়া ডেফিনেটলি প্রসিজার আছে প্রসিজার মতো তাইনে আইনে তানে সাহায্য করব আর যে কোনো মশওয়ারা পরামর্শ সাজেশন লাগে আমরা উকিল এবং করিমগঞ্জ ইন্টেলেকচুয়ালি রিচ জায়গা ডেফিনেটলি তানে সাহায্য করবা। এটা বয় খাওয়ার কোনো কিছু নাই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সারসাইজ যেটা তার থেকে হইব জুডিশিয়াল এক্সারসাইজ যেটা যেভাবে চলে এইভাবে হইব তান বয় খাওয়ার প্রয়োজন নাই মানুষ তান লগে আছেন এবং এটা যেন একটা জেনুইন ইস্যু এটার লাগিয়া সারা জনসাধারণ তানে সাপোর্ট করতে এটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখি।